এই যে নিয়ে এসেছি বকুর, এই একবার দেখো তো। এই দারুণ মানাবে, এটা দারুণ, একদম একদম দারুণ মানাবে। মোহর তুমি তাহলে চট করে রেডি হয়ে নাও, এই মিনিট 10-এর মধ্যে বেরোতে হবে, যে কোনো সময় ফোন করবে কিন্তু। যাও। আমার 2 মিনিট লাগবে স্যার। এই সময় না মাথার দুদিকে দুটো বেনি করবে, তাহলে একদম বোঝা। আরে হ্যাঁ, আমি করছি, চেষ্টা করছি। তাছাড়া মাথায় তো ওড়না থাকবে। আরে তোমার ম্যাম যেভাবে সেজেছিলেন সেই সব বলছেন, তুমি এখন যাও, তাড়াতাড়ি রেডি হও, যাও। আমি আসছি। যাও যাও যাও। সম্পর্কটা টিকবে না। কি বলছো? কাদের সম্পর্ক? শঙ্খ আর মোহরের। না মানে শোনো আমার কথাটা, আমার প্রথমবার মনে হচ্ছে জানো, আমার প্রথমবার মনে হচ্ছে যে আমি ওদের দুজনকে বুঝিয়ে রাজি করাতে পারবো না। যদি শঙ্খ রাজিও হয়, মোহর রাজি হবে না। না না, শঙ্কর তো ভীষণ ইগো না, ও যদি ভেতরে ভেতরে বুঝেও থাকে, বাইরে থেকে সেটা তো কোনো মতেই স্বীকার করবে না। আর যদি একবার জানতে পারে যে মোহর ওর সঙ্গে থাকতে চায় না, ও নিজের দিক থেকে সেই না চাওয়াটাকে আরো 10 গুণ বাড়িয়ে দেবে। আমার কি মনে হয় জানো শ্রেষ্ঠা, আমার সবসময় মনে হয়েছে শঙ্খ আর মোহরের সম্পর্ক হওয়াটা অনিবার্য ছিল, হতোই। কিন্তু ওদের সম্পর্ক ভেঙে যাওয়াটা ঠিক হবে না জানো। সেটা শুধু ওদের জন্য নয়, ওদের মানে এই সম্পর্কটা যদি ভেঙে যায় শুধু ওদের ক্ষতি হবে না, ওদের আশেপাশে যে সমস্ত মানুষ আছে তাদের সবার ক্ষতি হবে, হবেই। না এটা দেখো তো, একটু ধরো। দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। আমি মরে যাবো, তবু তোমার প্রস্তাবে আমি কিছুতেই রাজি হব না। পারবে না, পারবে না, পারবে না, তোমার প্রস্তাবে আমাকে কিছুতেই রাজি করাতে তুমি পারবে না। মিছি মিছি কেন এই সমস্ত করছো বলো তো? না খেয়ে মরে গিয়ে লাভটা কি হবে তোমার? আচ্ছা তুমি বাড়ি ফিরে চলো, ওকে জানিয়ে দাও যে ওর সঙ্গে তুমি সম্পর্কটা রাখতে চাইছো না, তুমি তোমার স্বামীর কাছেই ফিরে যেতে চাইছো। তাহলে তুমিও বাঁচবে আর তোমার নাগরও বাঁচবে। বললাম তো না, গেলেও না। আমার প্রাণ থাকতে তুমি তোমার প্রস্তাবে রাজি করাতে আমাকে পারবে না। আমি তোমাকে মেরেও ফেলতে পারি শ্রমণা, কেউ জানতে পারবে না। তোমার নাগরকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে। আমি যদি এখন তোমাকে মেরে ফেলি না, কেউ খুঁজতেও আসবে না। আচ্ছা শ্রমণা, এখানে এইভাবে বন্দী হয়ে থেকে কি লাভ? তোমার তো একটা জীবন পড়ে আছে, একটা আস্ত জীবন পড়ে আছে, একটা সুখের জীবন পড়ে আছে। এখান থেকে একবার বেরিয়ে চলো, তুমি দেখবে তোমার জন্য একটা সুন্দর জীবন অপেক্ষা করে আছে বাইরে। আমি তোমার প্রস্তাবে রাজি হব না, তোমার কাছে আমি কম্প্রোমাইজ করব না। হেট ইউ, হেট ইউ, হেট ইউ, আই হেট ইউ। আমার গায়ে হাত দিলে, মারলে এভাবে আমাকে? হ্যাঁ, আমার মারলে আমার গায়ে। মুঠটা ভেঙে দেবো তোমার, বড় সাহস। ছাড়ো, ছাড়ো আমাকে। স্যার, আমি তো এক দৃষ্টে তাকিয়ে আছি, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। শুধু দেখলাম একটা গাড়ি শুধু সামনে দিয়ে বেরিয়ে গেল। আপনি কিছু দেখতে পেয়েছেন? আমাদের অভ্যস্ত চোখ মোহর, আমাদের চোখ যেটা দেখতে পাবে সেটা সাধারণ মানুষের চোখ দেখতে পাবে না। তাই তুমি দেখতে পাওনি। গাড়িতে ওই লোকটা ছিল, ওই লোকটা বাড়িতে ঢুকলো, ওই বাড়িটাতেই আমাদের ঢুকতে হবে। কিন্তু স্যার
ওটা তো অন্য কারোর বাড়িও তো হতে পারে, অন্য কেউ তো থাকতেই পারে, তাই না? ওদের হাতে অস্ত্রশস্ত্রও থাকতে পারে। তাছাড়া একা গেছে তো মনে হচ্ছে না, আরো সঙ্গে লোকও থাকতে পারে, এটা তো হতে পারে, তাই না? পুলিশের কাজ করতে গেলে তো ভয় পেলে চলে না। তোমার যদি ভয় করে তাহলে তুমি গাড়ি থেকে বসো। না স্যার, আমি ভয় পাচ্ছি না স্যার। শ্রেষ্ঠা ম্যামের এখন অ্যাডভান্স স্টেজ, আর আপনি এখন এরকম একটা বিপদের মুখে ঢুকে পড়বেন। বোকার মতো কথা বলছো মোহর, বোকার মতো কথা বলো না। আমরা অন্য কাজেও যাই, আমার যদি অন্য কাজে যেতে হতো তখন ঝুঁকি নিতেই হতো। আর কি জানো তো, পুলিশদের যারা বিয়ে করে তারা জানে ঝুঁকি কতটা। ডোন্ট ওয়ারি, আমার সাথে আমার টিম আছে, সো সাকসেসফুল হতে পারি, তাই না? চিন্তা করো না। अरे रास्ते के ऊपर खड़ी क्यों हो? उधर जाओ, जाओ जाओ। পারছি না, আর পারছি না আমি। আমার অসহ্য করে খুব ধরে, আমাকে ছেড়ে দাও। আমার গায়ের জোর নেই, দুদিন খাই না, আমাকে ছেড়ে দাও। পারছি না। গায়ে যখন জোর নেই তখন এত লড়াই করছো কেন? হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে তোমার? শোনো শোনো, মন দিয়ে শোনো। এখানে তোমাকে বেশি দিন রাখা যাবে না। অনেক মামারা ঘুরে বেড়াচ্ছে আশপাশে, তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাবো না কোনো মামা কাকা দাদারা খুঁজে পাবে না। এই শর্তে তোমাকে রাজি হতে হবে। তোমাকে একটা ফোন করতে হবে তোমার নাগরকে, বলবে যে তুমি ওখানে ফিরতে চাও না, তারপর আমাকে একটা ফোন করবে, বলবে যে তুমি আমার কাছে ফিরে আসতে চাও। এই কলটা আমি রেকর্ড করে রাখবো, তারপর পুলিশকে শোনাবো, বুঝতে পারছো? কালকে এসে তোমাকে আমি এখান থেকে রেস্কিউ করে নিয়ে যাব। প্ল্যানটা মাথায় ঢুকেছে? এই প্ল্যানটায় তোমায় রাজি হতেই হবে, বুঝেছো তুমি? রাজি না, রাজি না, রাজি না, রাজি না, রাজি না, রাজি না। নো ওয়ে। স্যার, মোহর, স্যার, বৌদি ভাইয়ের কথা। মোহর মোহর, আস্তে আস্তে, সাবধানে, নাহলে আমরা যে ভয়টা পাচ্ছি সেটা সত্যি হয়ে যাবে। মোহর, কাম ডাউন। হ্যাঁ, একটা কাজ করুন, পুরো ফোর্স দিয়ে বাড়িটা ঘিরে ফেলুন, ঠিক আছে? যেন পালাতে না পারে, পালাতে যেন না পারে কোনো। হ্যাঁ স্যার, আমার বাইরে আরো পুলিশ ফোর্স রয়েছে স্যার, ও কোথাও পালাতে পারবে না। কি করতে হবে বলুন স্যার? পুরোটা কভার করুন, যান। ওকে স্যার, এই চলো। মোহর, খুব সাবধানে, আস্তে আস্তে এসো। মানবে মানবে, মানতে তুমি বাধ্য। তোমাকে আরো একটা কথা বলতে হবে যে ওই লোকটা তোমার অর্থের জন্য, তোমার সম্পত্তির জন্য তোমাকে ভালোবেসেছিল না, ভালোবাসেনি, ভালোবাসার অভিনয় করেছিল। তারপর তুমি যখন ওর আসল পরিচয়টা জানতে পারো, বাড়ি ছেড়ে চলে যাও। আর এখন তুমি মনে প্রাণে একটা জিনিসই চাও, সেটা হলো ওর শাস্তি। তুমি কি আমাকে তোতা পাখি ভেবেছ? তুমি যা শেখাবে আমি তাই শুনবো। এত সস্তা মেয়ে আমি নয়। শোনো, যখন ভিতর ছিলাম, তো আজ যখন বাড়ির বাইরে বেরিয়েছি তখন ভয়ের চিহ্ন মাত্র কিন্তু আমি রেখে বেরোইনি শুভ্র। এই কথাটা তুমি ভালো করে জেনে রাখো। তুমি যা শেখাবে শিখবো না আমি। না, আমার না অত প্রাণের মায়া নেই, ভয় নেই আমার প্রাণের। জানি, আমি জানি যে কোনো মুহূর্তে তুমি আমাকে মেরে ফেলতে পারো। হ্যালো, মেরে ফেলো, মরে যাব, তবু তোমার কাছে আমি হার মানবো না। চাই না এই জীবন, আমি চাই যে জীবন অন্ধকার, মৃত্যুর চেয়েও বেশি অন্ধকার, অনেক অনেক ভয়াবহ মৃত্যুর চেয়েও। মরে যাব আমি তোমার হাতে মরে যাব। আমি বাঁচতে চাই, মরে বাঁচতে চাই, তোমার হাতে মরে বাঁচতে চাই আমি।
মরে বাঁচতে চাই আমি। কিসব ভুলভাল ড্রামা করছো তুমি? মনে হচ্ছে স্টেজের উপর দাঁড়িয়ে ভুলভাল ড্রামা করছো তুমি। ওই ট্রিগারটা টিপলে এই মুহূর্তে তুমি শেষ হয়ে যাবে। এদিকে তুমি শেষ হয়ে যাবে, আর ওদিকে তোমার নাগর পুলিশের হাতে পড়ে আর কোর্ট কাছারিতে ওর জীবনটা তছনছ হয়ে যাবে। তোমাকে যদি এখানে মেরেও ফেলি না, লোকে সব দোষ দেবে ওই বরাককে। কেউ খুঁজে পাবে না তোমায়। সেই গ্রাউন্ডটা আমি তৈরি করে রেখেছি।